আম্বানের মধ্য দিয়ে জঙ্গি খোরাক ফিরে শুরু 51তম বিশ্ব ইজতেমা, ধনী গরিব নির্বিশেষে লাখো মুসল্লির জুম্মার নামাজ আদায়, দেশ ও জাতির শান্তি কামনা। জ্বালাও পোড়াও করায় পৌর নির্বাচনে বাংলার মানুষ বিএনপিকে ভোট দেয়নি বলেছেন প্রধানমন্ত্রী। আবারও বললেন মানুষ পোড়ানোর দায়ে বেগম জিয়ার বিচার হওয়া উচিত। মানুষের অধিকার কেড়ে গোটা জাতিকে বিভক্ত করেছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। নিজেদের ব্যর্থতার জন্য 20 দলে ভাঙন, আওয়ামী লীগের হাত নেই বলেছেন হানি। এবং সংখ্যালঘুদের সম্পত্তি দখলে ক্ষমতাসীন দলের মঞ্চে এমপিদের সম্পৃক্ততার উদ্বেগ আইন সালিশ কেন্দ্র ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ 10 সংগঠনের। শুনছিলেন ফাইনাল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চায়ের সাথে সেরাটা। এবার বিস্তারিত সংবাদ। চলছে তাবলিগ জামায়াতের 51তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ফজরের পর আম্বানের মধ্য দিয়ে শুরু হয় মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম এই জামায়াত। শীত উপেক্ষা করে ইজতেমা ময়দানে জড়ো হওয়া দেশি বিদেশি লাখো মুসল্লি একসাথে আদায় করেছেন জুমা নামাজ। এদিকে জঙ্গি হামলার শঙ্কা মাথায় রেখে ইজতেমা ময়দান ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা। কেউ বাস ট্রেনে, কেউ রিক্সায়, আবার কেউ বা হেঁটে। গন্তব্য একটাই, তুরাকপীরের বিশ্ব ইজতেমা। কণ্ঠে সবার আল্লাহু আকবার ধ্বনি। মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশের মুসল্লিরাও শরীক কল্যাণ নয় এই ইবাদতে। হানাহানি বন্ধ হয়ে শান্তি কামনা সবার। দিনের অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। এটার জন্য একটা সৌভাগ্যের ব্যাপার সেবার ভাই, কারণ হজে তো সবার পক্ষে যাওয়া সম্ভব না। সমস্ত জাতিকে আল্লাহ এক এবং ন্যাক করে দেয় রসুলের তরিকা অনুযায়ী আল্লাহর হুকুম পালন করার জন্য আমরা এখানে আইছি। এবছর থেকে ইজতেমা হচ্ছে দেশের 32টি জেলার মুসল্লিদের নিয়ে 2 পর্বে। প্রথম পর্বে অংশ নিয়েছেন 17টি জেলার মুসল্লিরা। জেলার আয়তন বিবেচনায় 27টি অংশে ভাগ করে প্যান্ডেল করা হয়েছে। বরাবরের মতো বিশেষ ব্যবস্থাপনা রয়েছে বিদেশি মুসল্লিদের জন্য। তো আল্লাহ পাকের কাছে বহুত কিছু চাওয়ার কিছু আছে, সব যেন এই শান্তির মধ্যে চলে আসে। আমরা শান্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। মুসলমানদের জন্য, সারা বিশ্বের অন্যান্য জাতির জন্য এটা একটা ঐক্যবদ্ধ হওয়ার একটা সুযোগ স্থান। বিশ্ব ইজতেমা ময়দানে জড়ো হওয়া দেশি বিদেশি লাখো মুসল্লি একসাথে আদায় করেছেন জুমার নামাজ। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় বিশ্ব ইজতেমার ময়দানে জড়ো হয়েছেন লাখো মুসল্লি। একসাথে আদায় করেছেন জুমার নামাজও। বাকি 3 দিন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবেন মুসল্লিরা। রবিবার দেশ ও জাতির সমৃদ্ধ এবং শান্তি কামনায় আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমা ময়দানে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। আশপাশের এলাকাও নেওয়া হয়েছে সিসিটিভির নিয়ন্ত্রণে। জঙ্গি হামলার কথা কেউ কিন্তু উড়িয়ে দিচ্ছে না। আমরাও কিন্তু ইজতেমাতে সেই রকমের প্রস্তুতি নিয়ে আমরা এখানে কাজ করছি। আসলে সকল প্রস্তুতি দিয়ে কিন্তু সবসময় খারাপের দিকটা বেশি চিন্তা করা হয়, যে এই রকম হলে আমরা কি করতে পারি। সেজন্য আমি বলছি যে জঙ্গি হামলা আপনারা যে কথা বলছেন সেগুলো আমি উড়িয়ে দিচ্ছি না। অবশ্যই আমরা এটাকে মাথায় রেখেই আমাদের নিরাপত্তা সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা আমরা নিশ্চিত করার জন্য চেষ্টা করব। এদিকে ইজতেমা ময়দানে বার্ধক্যের কারণে মারা গেছেন 3 মুসল্লি। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। জ্বালাও পোড়াও করেছে বলেই পৌর নির্বাচনে বাংলার মানুষ বিএনপিকে ভোট দেয়নি। মানুষ পোড়ানোর দায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিচার হওয়া উচিত। আবারও বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শুক্রবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ দেখতে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার 130টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বিএনপি নেত্রীর সমালোচনা করে বলেন, মানুষ পুড়িয়ে বেগম জিয়া সরকার উৎখাত করতে চেয়েছিলেন কিন্তু পারেননি। জনগণ তাদের জ্বালাও পোড়াও আন্দোলনে অংশ নেয়নি। তারা এদেশের মানুষকে পুড়িয়ে মারে, মানুষ হত্যা করে। যার মধ্যে এতটুকু মনুষ্যত্ব আছে সেই জ্ঞাত মানুষকে পুড়িয়ে পায় না। এত মানুষ সে পুড়িয়ে দিয়েছে, তার তো ওই বিচারই হওয়া উচিত। এই মানুষ পোড়ানোর দায় এটা বিচার হওয়া উচিত। তিনি বলেন, পৌর নির্বাচনে বিএনপি অংশ নিলেও তাদের কর্মকাণ্ডের কারণে জনগণ ভোট দেয়নি।
যা হোক পৌরসভা ইলেকশনে তাদের সুমতি হয়েছে, পৌরসভা ইলেকশনে তা যোগদান করেছে, কিন্তু ওই জ্বালাও পোড়াও ওই ধরনের মানুষের ক্ষতি করেছে বলে মানুষ ওদের ভোট দেয়। এর আগে টুঙ্গিপাড়ায় শেখ রাসেল পৌর শিশু পার্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সমাধিসৌধ জিয়ারত শেষে সমাধি বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে প্রধানমন্ত্রীর সঙ্গে অংশ নেন ছোট বোন শেখ রেহানা ও আগের নেতারা। সালেহ জহুর চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক। মানুষের অধিকার কেড়ে নিয়ে গোটা জাতিকে বিভক্ত করেছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই গণতন্ত্রের প্রশ্নে সব বিভেদ ভুলে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। অন্যদিকে লড়াইয়ের মাধ্যমে অধিকার আদায় সংগ্রামে সক্রিয় হবার তাগিদ দেন এরা। দৈনিক আমার দেশ বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দিত্বের 1000 দিন উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা হয়। এতে যোগ দেন সাংবাদিক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী সহ দেশের বিশিষ্ট জনেরা। এই গণতন্ত্রকে পেতে হলে আজকের ফ্যাসিবাদ এটাকে দূর করতে হবে। এটাকে দূর করার জন্য ঐক্যবদ্ধ সংগ্রামী মানসিকতার চেতনা ভয়ঙ্করভাবে প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, গুম হত্যার মাধ্যমে দেশে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে সরকার। এই মুহূর্তে তাই জাতীয় ঐক্যের বিকল্প নেই বলেও জানান তিনি। মানুষের কোন অধিকার নেই, না বলবার অধিকার আছে, না র্যাঙ্ক পাওয়ার অধিকার আছে, না ভোট দেওয়ার অধিকার আছে, কোনটাই নেই, সবগুলোকে এবং কিছু চাপ শান্ত বাংলাদেশ। এই তো বাংলাদেশের চেহারা নয়। বাংলাদেশের মানুষ তো চিরকাল লড়াই করেছে, সংগ্রাম করেছে, তার অধিকারের জন্য তারা প্রাণ দিয়েছে। আজকে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে জাতীয় ঐক্য। সকল মত, সকল পথ থেকে এখন একটি মাত্র কারণে, তাদের অধিকারের প্রশ্নে, তাদের গণতন্ত্রের প্রশ্নে, তাদের কথা বলার প্রশ্নে, লেখবার প্রশ্নে তাদেরকে এক হতে হবে। আমাদের সম্পাদক মাহমুদুর রহমান সহ সব রাজবন্দীর মুক্তিও দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। নিজেদের ব্যর্থতার জন্য 20 দলে ভাঙন, এতে আওয়ামী লীগের কোনো হাত নেই। আওয়ামী লীগ দল বা জোট ভাঙনে বিশ্বাসী নয়, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। এদিকে দলের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, সংবিধান লঙ্ঘন কিংবা সংশোধন করে সংলাপ সম্ভব নয়, তাই নির্বাচন হবে। শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমানই রাজনৈতিক দল ভাঙা গড়া শুরু করেছিলেন। মেজর হাফিজ অতি কলঙ্ক ঢেকে বিএনপিতে নিজের ভাবমূর্তি রক্ষার জন্য মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন হানিফ। তবে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কোনো রাজনৈতিক দল যদি আওয়ামী লীগের যোগ দিতে চায়, তাদের জন্য দরজা খোলা রয়েছে বলেও জানান মাহবুবুল আলম হানিফ। বাংলাদেশ আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল ভাঙা গড়ায় বিশ্বাসী নয়। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা ব্যক্ত করে এই জোটে আসতে চাই। মুক্তিযুদ্ধের চেতনার যে কোনো দল সংগঠন তাদের জন্য দ্বার খোলা। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যখন সংলাপের কথা তখন বেগম জিয়া হরতাল, পেট্রোল বোমা হামলা করে মানুষ পুড়িয়ে মেরেছে। এখন অসময়ে সংলাপের দাবি করছে বিএনপি। সুরঞ্জিত আরো বলেন, বিএনপি ও তার 20 দলীয় জোট ভেঙে যাচ্ছে, আর বেগম জিয়া সংলাপ চাইছেন। তার দলই ভেঙে যেতেছে, তার জোটই ভেঙে যেতেছে, উনি এই সমস্ত কথা বলতেছে। একটা কথা আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, আপনি যে সংলাপ করবেন, সংলাপের বিরোধী আওয়ামী লীগ না। গণতন্ত্রে সংলাপ আছে, সংলাপ থাকবে। কিসের সংলাপ বলতে হবে? আওয়ামী লীগের পক্ষে সংবিধান, আমি মূল কথাটাই বলতেছি, আওয়ামী লীগের পক্ষে সংবিধান লঙ্ঘন করে কোনো সংলাপ করতে আওয়ামী লীগ পারবে না। কথা পরিষ্কার। জ্যোতিকা ঘোষ, বাংলা ভিশন, ঢাকা। দেশের গণতন্ত্র ব্যর্থতার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের মতে রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা পুরোপুরি না থাকায় অনেকটা শূন্যের মধ্যে চলছে গণতন্ত্র। দলীয় সংঘাত নিরসন এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে দলীয়করণ বন্ধ এবং সামাজিক অন্তর্ভুক্তিকরণ দরকার বলে মনে করেন বিশ্লেষকরা।
জানাচ্ছি গ্রেট ওয়াল সিরামিক্স গণতন্ত্র এখন অনুষ্ঠানের দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বাংলা ভিশনের নিয়মিত আয়োজন গণতন্ত্র এখন অনুষ্ঠানের এবারের বিষয় ছিল পৌর নির্বাচনোত্তর রাজনীতি। আলোচকরা বলেন দেশের গণতন্ত্র অনেকটা নির্বাচন কেন্দ্রিক, তাই এগুলোর বদলে দিন দিন পিছিয়ে যাচ্ছে। আমরা গণতন্ত্রের ধারে কাছে যেতে পারিনি, বরং একটু একটু করে পিছাই বলে আমার মনে হয়। বাংলাদেশে যেটা হচ্ছে যে বাহ্যিকভাবে গণতন্ত্রের চর্চা আছে বলে প্রতীয়মান হয়, কিন্তু আসলে যেটা হচ্ছে সেটা হচ্ছে গণতন্ত্র এখানে ব্যর্থতা এবং পতনের দ্বার প্রান্তেই দাঁড়িয়ে আছে। আর গণতন্ত্র একটা ডেভেলপিং কনসেপ্ট, এক জায়গায় স্থির থাকে না, অভিজ্ঞতার ভিত্তিতে ক্রমে গণতন্ত্রের ধারণা, গণতন্ত্রের প্র্যাকটিস এগোয়। এর কোনোটাই তো আমাদের দেশে ছিল না, হচ্ছে না এবং হওয়ার লক্ষণ এখন পর্যন্ত নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিবাদ এবং গণতন্ত্র চর্চার অভাব ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর বলেও মন্তব্য করেন বিশ্লেষকরা। তারা বলেন জনগণকে ক্ষমতাহীন করলে সংঘাত আরো বাড়বে। আমাদের বর্তমানে সমস্যা এবং সংকট এবং বিপদের জায়গাটা হলো জনগণকে ক্ষমতাহীন করে দেওয়ার প্রক্রিয়াটা ক্রমাগতভাবে অগ্রসর হচ্ছে। তো এটাকে আবার একটা রাজনৈতিক থিওরি দেওয়ার জন্য বলা হচ্ছে আগে উন্নয়ন তারপরে গণতন্ত্র। আর গণতন্ত্রহীন উন্নয়ন সেটা যে কি ধরনের একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করে সেটা আমরা কিন্তু সমসাময়িক দুনিয়া এবং ইতিহাসের দিকে তাকালেও আমরা পরিষ্কার বুঝতে পারবো। দলগুলোতে গণতন্ত্র নেই, একেবারেই নেই, এটা ঠিক না। কোথায় আছে কোথায় নেই, কোনো থানায় আছে, কোনো ডিস্ট্রিক্টে আছে, কোনো জায়গায় আছে, কিন্তু সেটা আমরা কতখানি প্র্যাকটিস করছি ওই প্রশ্নটা এখানে। সেজন্য দলগুলোতে গণতন্ত্র নাই এমনটি না। বিশ্লেষকদের মতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং অসাম্প্রদায়িক মনোভাব প্রতিষ্ঠার পাশাপাশি জঙ্গিবাদ দমনের দিকে নজর দিতে হবে ভবিষ্যৎ গণতন্ত্রকে শক্তিশালী করতে। এর ভিতর দিয়ে একটি উত্তরণ ঘটবে। বাংলা ভিশন, ঢাকা। সারা দেশে সংখ্যালঘুদের সম্পত্তি দখলে ক্ষমতাসীন দলের মন্ত্রী এমপিদের সম্পৃক্ততার উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সহ 10টি সংগঠন। এসব ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকায় হতাশ সংগঠনগুলো। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে সংখ্যালঘুদের জমি দখল ও নির্যাতনের অভিযোগ তুলে ধরেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল। সংখ্যালঘুদের জমি দখলের অভিযোগ তদন্তে বিচার বিভাগীয় তদন্ত গঠনেও দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। সুলতানা কামাল বলেন, শুধু ঠাকুরগাঁও নয়, দিনাজপুরের পার্বতীপুর, ফরিদপুর সহ সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি দখলের ঘটনা ঘটছে। আর এসব ঘটনায় ক্ষমতাসীন দলের সংসদ সদস্য থেকে সরকারি মন্ত্রীদের সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেছে তাদের অনুসন্ধানে। আজকে যারা ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত তাদের মাধ্যমে এই ধরনের সংখ্যালঘুদের জমি দখলের যে অপচেষ্টা চলছে এটা অবশ্যই যেন বন্ধ হয়। বালিয়াডাঙ্গির ওখানে যে সংসদ সদস্য আছেন করেছেন, এই ফরিদপুরের ঘটনা আমরা দেখেছি যেখানে মন্ত্রীর নাম এসেছে, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ফিরোজপুরের ঘটনা আমাদের জানা আছে। পার্বতীপুরের 3 নং ওয়ার্ডে ওখানে ক্ষত্রিয় বংশের 55টি পরিবারের উপর একইভাবে অত্যাচার হচ্ছে এবং এখানে একজন মন্ত্রী এটা আমি বলতে এই সবগুলো দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক আমাদের অভিজ্ঞতা। আসলে রক্ষক ভক্ষকের অবস্থানে চলে গেছে। দর্শক, কিছু গ্রেট ওয়াল সিরামিক্স সংবাদ বিরতি, সাথেই থাকুন। দেশের উন্নয়নে বিচারহীনতা সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধান বিচারপতি। রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত বাতিলের সরকারকে আহ্বান দেশের শীর্ষ পরিবেশবাদীদের।